Hey there, this is Muznabin from MGT Muznabin Graphtech. আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কি করে আপনারা স্ন্যাপশিট দিয়ে আপনাদের নর্মাল ফটোগ্রাফিকে হাই কোয়ালিটি অর সবার সামনে আনার মতো এমন একটা ফটো করে তুলবেন। তো দেরি না করে শুরু করা যাক। তো স্ন্যাপশিট অ্যাপে চলে আসলাম, দেন প্লাস আইকনে ক্লিক করব, তারপর একটা ইমেজ নিয়ে নিব। এখানে লুকসে পোর্ট্রেট, স্মুথ, পপ, অ্যাকসেন্ট আরও অনেকগুলো আছে। তো মর্নিংটা দেখে নেই। মর্নিংয়ের এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। দেন আরও দেখেন অনেকগুলো প্রিসেট আছে এখানে। লোডিং। পোর্ট্রেট হচ্ছে পোর্ট্রেট শটের জন্যই তো। স্মুথ। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হচ্ছে 4টা প্রিসেট আছে। পুশ, ফাইন আর্ট। আমরা হচ্ছে এই পিসেসগুলো দেখতেছি যে এই ইমেজটাকে কোন ভাবে আমরা এডিট করতে পারি। এটা একটু ব্লুইশ, অ্যাকসেন্চুয়েট। তো কারেন্টে রেখে ওকেতে ক্লিক করব, দেন টুলসে যাব। টুলসের এখানে হচ্ছে টিউন ইমেজ আছে, ডিটেইলস আছে, এইচডিআর আছে, ব্লা 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 ব্লা, এক্সটেন্ড আছে, ব্রাশ আছে, সিলেক্টিভ আছে। তো এইচডিআরে ক্লিক করব, দেন এইচডিআর হচ্ছে বাড়াবো 50%ই বেস্ট, ভালো লাগতেছে 50%-এ। অ্যান্ড ডান। দেন এটাকে হচ্ছে একটু এডিট করব, কজ আমাদের শুধুমাত্র আকাশটাই নীল রাখার ইচ্ছা আছে। বিল্ডিংগুলো তো নীল দেখতে ভালো লাগতেছে না। তো লেয়ার মাস্ক করব একটা। আস্তে আস্তে করবেন আপনারা। আমি হচ্ছে যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি, তাই একটু ফাস্ট করতেছি আর অ্যাকিউরেট করতে পারতেছি না। তো দেখেন বিল্ডিংগুলো থেকে ব্লুটা রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে রিমুভ করবেন। আই বাটনে ক্লিক করলে আপনারা হচ্ছে মাস্ক কতটুকু করেছেন সেটা দেখতে পারবেন। তো এখানে একটু এক্সট্রা পড়ে গেছে। তো আই বাটনে ক্লিক করে আমরা দেখব যে কি অবস্থা, কোথায় কোথায় পড়ছে, কোথায় কোথায় পড়েনি। দেন দেখেন এখানে হচ্ছে অনেক বড় একটা জায়গায় আমাদের পড়েনি। দ্যাটস ওয়াই আই বাটনের বদৌলতে আমরা দেখতে পারলাম। অ্যান্ড এইসব জায়গায় কিছু কিছু জায়গা হচ্ছে বেশি চলে গেছে, তো ওগুলাকে ঠিক করি। দেন ডান। এখন ব্যাকে চলে যাব আমাদের টুলসের মানে এডিটিং যে জায়গাটা ছিল ওইটাতে। দেন টুলস, তারপর ডিটেলস বাড়াবো একটু, স্ট্রাকচার 24%। তারপর হচ্ছে সিলেক্টিভ করে, মানে সিলেক্টিভ বলতে হচ্ছে যে কোনো জায়গা, স্পেসিফিক জায়গাগুলোতে আমরা হচ্ছে স্যাচুয়েশন বাড়াবো, কন্ট্রাস্ট বাড়াবো, ব্রাইটনেস বাড়াবো, ব্লা থিংস। স্ট্রাকচার হচ্ছে 100%, কন্ট্রাস্ট 0, স্যাচুয়েশন হচ্ছে 53%, কন্ট্রাস্ট কমাবো আর বাড়াবো -15, 0 + 1, ব্রাইটনেস
5%। সেন্টার সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি যাতে পুরা স্কাইটা সে কভার করতে পারে। তো দেখেন স্কাইটা হচ্ছে ফার্স্টে ছিল কেমন গ্রেইশ আর এখন হচ্ছে ব্লুইশ হয়ে গেছে। তো এখন ছোট ছোট জায়গাগুলো একদম বিল্ডিংয়ের কাছে যেগুলো আছে এগুলো একটু হোয়াইট করার চেষ্টা করব, কজ আমাদের লেয়ার যেহেতু হচ্ছে পারফেক্ট হয়নি, তো হোয়াইট করব একটু যাতে একটু রিয়েলিস্টিক লাগে। তো কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিব আর ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিব। অ্যান্ড আর একটা হচ্ছে একদম ডান পাশে দিব, স্ট্রেচার কমিয়ে অথবা বাড়িয়ে একটু কমিয়ে, অ্যান্ড ডান। তো এখন ড্রামা মনে হয় ভালো লাগতেছে না, আচ্ছা একটু কমিয়ে দিয়ে ড্রামাটা দিই। হ্যাঁ এখন ঠিক আছে, ডান। তো বিল্ডিংগুলোর কালার চেঞ্জ হয়ে একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, ব্ল্যাকিশ ব্লুইশ পিঙ্কিশ। আচ্ছা তো নিচে হচ্ছে লেন্স ব্লার আছে, হেইট পোজ, পোর্ট্রেট, এগুলো তো আলাদা, আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখানো হবে। তো আউটার ব্রাইটনেস একটু কমিয়ে দিব যাতে কর্নারগুলো একটু ব্ল্যাকিশ থাকে। হ্যাঁ আমি এত ব্ল্যাকিশ ইউজ করতেছি কেন? ফার্স্টে ছিল পুরো হোয়াইট, এখন হচ্ছে কত ড্রামাটিক একটা স্কাই হয়ে গেল। দেন ক্রপ করে 16:9 রাখবো অ্যান্ড ওকে। তো এটা হচ্ছে ভাল লাগতেছে। অ্যান্ড ডান। দেন এডিটসে যে আমাদের যে ওই যে এইচডিআরটা নিচের বিল্ডিংগুলো থেকেই করছিলাম না, ওইটাকে আবার ঠিক করব, পুরোটা হচ্ছে রেখে দিব, বিকজ এখন বেশি ব্ল্যাকিশ হয়ে গেছে, এখন ব্লুইশটা একটু আনতে হবে। তাই দেখেন এখন হচ্ছে কত ভালো লাগতেছে, রিয়েলিস্টিক লাগতেছে এখন, আগে কেমন জানি লাগতেছিল বেশি ড্রামাটিক। তো আবার ড্রামা একদম কমিয়ে অ্যান্ড ডান। একটু ব্ল্যাকিশ হয়ে গেল আবার। তো এবার হচ্ছে আমাদের ইমেজটা টিউন করব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্ট হালকা একটু বাড়িয়ে দিলে বেশি ভালো লাগে, ব্রাইটনেস একটু কমিয়ে দিই, অ্যান্ড ওয়ার্মথ বাড়িয়ে দিলে হচ্ছে মর্নিং টাইপ লাগে, কমিয়ে দিলে বেশি কুল, এটা বেশি কুল মানে বেশি ব্লুইশ হয়ে যায়। হাইলাইটে হচ্ছে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে দিলে হচ্ছে আমাদের স্কাইটা আবার মানে হোয়াইট হয়ে যায় বেশি। স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম অ্যান্ড ওকে, স্যাচুরেশন অ্যাম্বিয়েন্স বাড়িয়ে দিলে ও ভাল লাগে। হাইলাইট 0, শ্যাডো হচ্ছে -50 অ্যান্ড এটা ঠিক আছে, পারফেক্ট। দেন ফার্স্টে পুরো সাদা অ্যান্ড এডিটের পরে কত কালারফুল। এখন এখান থেকে একটা টেক্সট দেওয়ার চেষ্টা করব, কজ যেন আচ্ছা একটু কার্ভে ক্লিক করে মানে কার্ভটা হচ্ছে ঠিক করে যাতে হচ্ছে সব কিছু অ্যাকিউরেট লাগে, মানে সম্পূর্ণ এডিটিং না লাগে। হার্ড কন্ট্রাস্ট এখানেও পিসেট আছে অনেকগুলা, পিসেটগুলো দেখে নিব। P02 এটা সুন্দর আছে, P01 এটাও সুন্দর আছে। আচ্ছা এটার সাথে যাবে হচ্ছে U01টা ভালো লাগতেছে, A01টা বেশি ভালো লাগতেছে।
A02, A01, A01, পারফেক্ট। ফার্স্টে স্কাইটা কত সাদা অ্যান্ড লাস্টে কত ড্রামাটিক একটা লুক পাওয়া যাচ্ছে। অ্যান্ড এখন একটা টেক্সট অ্যাড করব, যেহেতু একটা সিটি ল্যান্ডস্কেপ, তো সিটি লেখি একবার নিচে, সিটি, অ্যান্ড দেন ওকে। তো এবার এটা হচ্ছে এমন একটু সর্বোচ্চ সাইজের করে নিব, অ্যান্ড বিল্ডিংয়ের ভিতরে ঢুকানোর মানে বিল্ডিংয়ের পিছনে আছে এরকম বোঝানোর চেষ্টা করব, অ্যান্ড ওকে। আচ্ছা, আমাদের সিটি লেখাটা একটু বাঁকা হয়ে আছে, তো সমস্যা নেই, এটাও এডিট করা যাবে। তো আবার পিসেটে যাব, মানে আমাদের প্রিভিয়াস ইয়াতে, দেন টেক্সটে ক্লিক করব, মানে টেক্সট অপশন যেটা হচ্ছে এডিট করব এখন, সেটাতে ক্লিক করব। আপ কি হলো ভাই? আচ্ছা, টেক্সট টেক্সট আচ্ছা, টেক্সট কেন নিচে নাই গেছে? টেক্সট তো উপরে থাকার কথা ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে টেক্সট এডিট করি, অ্যান্ড আচ্ছা, টেক্সটের আগে এডিটে গিয়ে দেন হচ্ছে একদম সমান সমান 90 করে নেই, অ্যান্ড ডান হয়েছে। আচ্ছা, বা অপাসিটি কমায় দিলে হচ্ছে আমাদের যখন রিমুভ করব বিল্ডিংয়ের পিছনে দেওয়ার জন্য, তখন বেশি সুবিধা পাওয়া যাবে। এখন বড় করে দেন সি এর নিচে যে বিল্ডিংয়ের মাথাটা আছে সেটা সরাবো। তো এভাবে রিমুভ করে দিব, জিরোতে রেখে ওটার উপর দিয়ে হচ্ছে ড্র করলেই রিমুভ হয়, আর 100-এ রেখে ড্র করলে অ্যাড হয়। এই তো তো সি এরটা ডান। আচ্ছা, এই বিল্ডিং আছে, তো একটু ফাস্ট কাজটা করে ফেলি। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি, তাই বেশি একটা অ্যাকিউরেট করতেছি না, হালকা তাড়াতাড়ির জন্য একটু ফাস্ট করার ট্রাই করতেছি। আর আপনারা যখন করবেন তখন অবভিয়াসলি অ্যাকিউরেট করবেন। তো এবার হচ্ছে টেক্সটের অপাসিটিটা আবার বাড়িয়ে দিব এডিটে যে, তো অপাসিটি ফুল, আচ্ছা একটু কমায় রাখি, আচ্ছা ফুল, অ্যান্ড ডান। তো আমাদের ফার্স্টে কেমন একটা পিক ছিল আর এখন কত সুন্দর লাগতেছে। ফার্স্টে ছিল হচ্ছে নর্মাল, আর এখন ড্রামাটিক উইথ মডার্ন এলিমেন্টস। তো এবার এক্সপোর্ট দিব এটাকে। এক্সপোর্ট দেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করব, দেন জেপিজি এক্সপোর্ট, যেহেতু আমার প্রিসেট করা আছে আগে এক্সপোর্ট এটা, তো এটাতে ক্লিক করব, অ্যান্ড এটা হতে কিছুটা টাইম লাগবে, যেহেতু আমরা 9বার হচ্ছে এডিট করছি, মানে 9টা লেয়ার আছে, এই 9টা লেয়ার হচ্ছে অ্যাডজাস্ট করতে একটু স্ন্যাপচিট টাইম নেয়, কজ একটু বেশি ভালো কাজ করে। তো
it's kind of done and saving photo. তো ছবিটা দেখে নিন। প্রিভিয়াস আর এখনকার নাও। তো আপনারা প্রিসেটটা আর একবার দেখে নিন। অরিজিনাল, HDSK, দেন টিউন ইমেজ, দেন কার্ভস, দেন সিলেক্টিভ, ড্রামা, ভিগনেট, crop, details, text, and done. I'm an icon, man, and my girl about a 10. I should fuck her in a Benz.